Mommy, 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 mommy. এখন ইয়েলো কার আছে যাচ্ছে, আওয়াজ যাচ্ছে? জি জি, আমি যে কথাগুলো বলছিলাম, কথা আসলে আপনার, হ্যাঁ, আপনারা দেখছেন, শুনতে পাচ্ছে সবাই? জি, আমি যে কথাগুলো বলছিলাম, সবাইকে মিউট করে আমরা, দেন উস্তাদ, সবাই শুনতে পাচ্ছে, সবাই জি বলতে পারতেছে, অনেকের জি মাইক জি, অন। হ্যাঁ, অনেকের মাইক অন আছে, আপনি অন্যদের মাইক করে দেন। আর একজন বললেন যে শুনতে পাচ্ছে সবাই। জি হ্যাঁ, জি, এবাদত বন্দিগিতে আমরা সময় কাটাবো এই ই পর্যন্ত, জিলহজের প্রথম 10 দিন তওবা ইস্তেগফার করব, জিকির তেলাওয়াত করব, দোয়া করব। আর একটি আমলের কথা খুব হাদিসে উল্লেখ আছে, এটা জিলহজ মাসের একটা স্পেশাল আমলের মতো, তাকবীর তাহলিল তাকবীর তাহমিদ। তাহলিল তাকবীর তাহমিদ মানে কি? হাদিসে তাহলিল করতে বলা হয়েছে, তাকবীর করতে বলা হয়েছে, তাহমিদ করতে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, তাকবীর হইল আল্লাহু আকবার, তাহমিদ হইল আলহামদুলিল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের স্পেশাল, বিশেষ করে প্রথম দশকের কুরবানির দিনেরও তাকবীর। আপনি ঈদুল ফিতরের সময়ও তাকবীরের কথাগুলো পাবেন। আল্লাহ তাআলা স্পেশাল টাইমে তাকবীর, মুসলমান তাকবীর দেখ। এবং ঈদের মাঠে যে আসা যাওয়ার যে সুন্নত আছে, এটার যে বর্ণনা, সেখানেও দেখা যায় আওয়াজ করে তাকবীর করা, এক পথে যাওয়া আরেক পথে আসা, মাসনুন তরিকা, সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে এটা, এবং তাকবীর করে করে যাওয়া। অন্য অনেক জিকির এবং দোয়া খুব আস্তে করতে বলা হয়, কিন্তু তাকবীরের সময় আওয়াজ করে তাকবীর করার কথা বলা হয়। আরো মাসলা আসবে, তাকবীরে তাশরিকের কথা আসবে, তখন পুরুষের জন্য আওয়াজ করে, আওয়াজের কথা যখন আসবে তখন আমরা বুঝে নেব যে এটা পুরুষের জন্য, নারীদের জন্য নয়। নারীদের ক্ষেত্রে এই ধরনের সকল আমলই অনুচ্চ স্বরে করার মাসলা শরীয়তে প্রায় সব ক্ষেত্রেই। তো জিলহজ মাসের প্রথম 9 দিন 10 দিন, প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো তাহলিল তাকবীর তাহমিদ। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা। চলতেছি ফিরতেছি অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মুস্তাকিল, মানে স্বতন্ত্র ভাবেও বলতে পারি, আবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মিলিয়েও বলতে পারি। এই হইলো একটা, আমি 1 নম্বর কথা বললাম যে ইবাদত করা। এই 9 দিন 10 দিন আমরা ইবাদত করব। ইবাদতের বিভিন্ন প্রকার, জিকির আজকার করা, তেলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে মিলিয়ে পাঠ করা। এটা একটা আমল। চলতে ফিরতে, উঠতে বসতে, প্রত্যেকটা আমলের জন্য জায়নামাজের উপরে বসে একদম রেডি হয়ে ওই টাইমটা ওইভাবে আমল করতে হবে। এর বাইরে এসে আবার স্বাভাবিক অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে হবে, এটা মনে করার দরকার নাই। আমি যখন একনিষ্ঠ হয়ে বসে করতে পারবো তখন তো করবই। কিন্তু এমন অনেক জিকির আসকারের আমল আছে, তেলাওয়াতের আমল আছে, তাকবীর তাহলিলের আমল আছে। আমি আমার অফিসিয়াল কাজে আমি যাচ্ছি, গাড়িতে বসে আছি, চলতেছি ফিরতেছি, অন্য কাউকে ডিস্টার্ব না করে, কারো মনোযোগের ক্ষতি না করে আমি আমার আমলগুলি করতে থাকতে পারি। ইস্তেগফার, তওবা, অনেক আমলই আমি আলাদা আনুষ্ঠানিকভাবে সময়কে আবদ্ধ করে এক জায়গায় বসে করার পরিবর্তেও আমার পক্ষে করা সম্ভব। আমরা এই জিনিসটা খেয়াল রাখি, তাহলে 9 দিন আমল জারি রাখা সম্ভব। আর তা না হলে মনে হবে যে এই 9 দিন আমি কিভাবে একদম নিজেকে আবদ্ধ রেখে আমল করব। আমল আর আবদ্ধতা দুইটাকে মিলানোর প্রয়োজন নাই, বরং ছোট ছোট আমলগুলো, নেক আমলগুলো আমরা আমাদের একদম চলতে ফিরতে একদম স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে মিলিয়েই আমরা আমলগুলি করতে থাকতে পারি। 2 নম্বর দিক হলো, যেটা আমি শুরুতে বলেছিলাম, নবম তারিখটিকে বাংলাদেশের হিসাবে, আমরা যারা বাংলাদেশে বাস করছি, যারা আমাদেরকে শুনছেন আরবের কোনো এমন অংশে যেখানে চাঁদের হিসাবটা আমাদের একটু হেরফের হয়ে যেতে পারে,
অথবা পৃথিবীর এমন কোনো প্রান্তে যেখানে চাঁদের হিসাবটা আমাদের চেয়ে একটু ভিন্ন হয়ে যেতে পারে, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যার এখানে যেই দিন বা যেই সময়ে যেই বারে আসবে ওই দিন রোজা রাখা। হাদিসে এই দিন রোজা রাখার কথা বলা হয়েছে এবং উৎসাহিত করা হয়েছে, নফল রোজা। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ হলো, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে কেউ যদি এই তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পেছনের বছর এবং সামনের বছরের গুনাহ মাফ করে দেবেন। তো আমরা এমনিতেও পুরা 9 দিনও রোজা রাখতে পারি। হ্যাঁ, আমি একটু একটু কথাটা আবার যোগ করি। 2 নম্বর আমল হলো 9 দিন যাবতীয় রোজা রাখা, 10ম তারিখে না, একদম জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ। এটা যে এমন যে কেউ শুরু করলে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকতা ভঙ্গ হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে এমন না। কেউ পুরাটা রাখতে পারলে রাখলো, কেউ যতটুক পারে, মানে একটা এহতেমাম করা, চেষ্টা করা যে আমি জিলহজের প্রথম দিকে রোজা রাখতে চেষ্টা করি। আর 3 নাম্বার হলো 9ম তারিখে রোজা রাখা, যেটা আমি প্রথমে বলে ফেলেছিলাম, 9ম তারিখে রোজা রাখা। তো জিলহজ মাসে রোজা রাখার আমলটা, নফল আমলটা, এটা 2 ভাবেই আছে। অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখার, নফল রোজা রাখার একটা ফজিলত আছে। আর 9ম তারিখের রোজার ব্যাপারে এই হাদিস, যে হাদিসটা আমি একটু আগে আপনাদেরকে শুনিয়েছি, যে জিলহজ মাসের 9 তারিখে বিশেষ করে অন্যান্য নেক আমলগুলো করা, দোয়া করা, জিকির করা, তওবা করা, আর একই সঙ্গে রোজা রাখা। এটা যদি এমনও হয়, অনেকের ক্ষেত্রে এটা হয় যে জিলহজ মাসের অন্যান্য দিন রোজা রাখতে পারে নাই, কিন্তু 9ম তারিখে সে রোজা রেখেছে, সুযোগ, এটা ভালো নেক আমল। এবং ওই ওই 9ম তারিখের রোজার ব্যাপারেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ এই সাধারণত বিভিন্ন আমলের কারণে গুনাহ মাফ করার যে বর্ণনা আসে, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন যে এটা সগীরা গুনার ক্ষেত্রে এই হাদিসগুলো প্রয়োগ হয়। কারণ এমন অনেক গুনাহ মানুষের হয় যেগুলি কবিরা গুনাহ, শিরিকের পর্যায়ের গুনাহ যেগুলো হয়, এগুলো আমলের দ্বারা কেটে যায় এমন না, বরং এগুলোর জন্য আলাদা তওবা লাগে এবং পুরাপুরি প্রত্যাবর্তন লাগে, সহি হালতে আসতে হবে। নামাজ ছেড়ে দিয়েছে একজন আর সে এই রোজার কারণে তার পেছনের ওই নামাজগুলো মাফ হয়ে যাবে, এটা সম্ভব না। লেনদেনে ঝামেলা করে ফেলেছে, আরেকজনের মাল আত্মসাৎ করেছে, ওইটা মাফ হয়ে যাবে, এটা এমন না। বরং তওবার যে নির্ধারিত শর্তগুলো রয়েছে হক নষ্ট করার ক্ষেত্রে এবং ফরজ আমল ত্যাগ করলে ওইটা যেভাবে পূরণ করতে হয়, ওই ওই সব কিছুই করতে হবে। কিন্তু সাধারণভাবে যে ছোট ছোট গুনাহ হতে থাকে, এই গুনাহগুলোর ক্ষেত্রে এই সুসংবাদগুলো কাজে লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ তাআলা পেছনের বছর এবং সামনের বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবে বান্দার, যে বান্দা 9 তারিখে, জিলহজের 9 তারিখে রোজা রাখবে। আমরা এটার দিকে প্রস্তুতি নিতে পারি জিলহজের প্রথম দশক, চাঁদ ওঠার পর থেকে। 4 নাম্বার, চাঁদ ওঠার পর থেকে, অর্থাৎ আমরা আরেকটু একদিন আগে থেকে সতর্ক থাকি। চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত, দশমী 10ই জিলহজ, যেটা ঈদের দিন, কোরবানি ঈদের দিন, ওই দিন কারো কোরবানি সকাল 10টায় হয় ঈদের নামাজের পরে, কারো কোরবানি হইতে হইতে জোহর পার হয়ে যায়, কারো আরেকটু পরে হয়। অর্থাৎ কোরবানি হওয়া পর্যন্ত নখ, চুল ইত্যাদি না কাটা, এটা আপন হালতে রেখে দেওয়া, ছেড়ে রাখা, এটা চাঁদ উঠার পর থেকে। তাহলে এটা কি করতে হবে? যেহেতু মানুষের তবিয়তের সাথে, প্রকৃতির সাথে এটার একটা সম্পর্ক আছে, এই জন্য আসলাফরা পরামর্শ দেন যে আমরা চাঁদ উঠার একদিন আগেই আমাদের প্রয়োজনীয় যে পরিচ্ছন্নতা, চুলের ক্ষেত্রে, নখের ক্ষেত্রে, এটা সম্পন্ন করার চেষ্টা করা, যেন 10 দিন পর্যন্ত এই হালতের উপরে পার করা যায়। এখন যদি এমন হয় আমি আগে থেকে বেখেয়াল ছিলাম, আমার এই অনেক পরিচ্ছন্নতার কাজগুলি আসলে করার কথা মনেই হয়েছে জিলহজ মাস শুরু হওয়ার পরে, এরপর থেকে সময়টা নিয়ত করলে একটা অস্বস্তির মধ্যে কাটতে পারে, কারণ এটা মানুষের স্বভাবের সঙ্গে জড়িত। এর জন্য পরামর্শ দেওয়া হয় যে যেরকম এখন যে সময়টা যাচ্ছে, এখন থেকে আগামী 2 দিন 2.5 দিনের মধ্যে নখ কাটা দরকার, চুল কাটা দরকার, ইত্যাদি পরিচ্ছন্নতার কাজগুলো সম্পন্ন করে চাঁদ উঠার আগ থেকে, মানে চাঁদ উঠার আগে থেকে কাটা বন্ধ করতে হবে এমন না, মানে এটা তো একদিন আগে থেকেও হতে পারে, সমস্যা নাই। মানে এটার সূচনা, কাটাকাটিটা যেন চাঁদ উঠার পরে না হয় আর কি। এটার জন্য যতটুক প্রস্তুতি আমাদের নেওয়ার আমরা নিয়ে রাখলাম। কোরবানি করার পরে
বাকি পরিচ্ছন্নতার কাজগুলো করা, এটা একটা মাসনুন আমল এবং এটার অনেক ফজিলত রয়েছে। এটার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেও এই আমলের উৎসাহিত করার বর্ণনা পাওয়া যায়। 5 নাম্বার, এটা হচ্ছে বিশেষ কোরবানি এবং হজের আমল, যেটা আলাদা করে উল্লেখ করা হবে আজকের আলোচনায় ইনশাল্লাহ। এই মাসের বা এই 10 দিনের মধ্যের সাথে জড়িত গুরুত্বপূর্ণ আমল হলো ইসলামের অন্যতম রুকন হজ পালন করা। হজ পালন শুরুই হয় 8 তারিখ থেকে, 9 তারিখে হজের মূল আমল হয়ে যায় এবং 10 তারিখে কুরবানি হয়, হলক হয়, 11-12 তারিখে জামারাতের কাজ শেষ হয়, তারপরে তোয়াফে জিয়ারাত, তোয়াফে ওয়াদা এগুলি শেষ করে হাজী সাহেবরা চলে আসেন। দেখা যায় 12, 13, 14 তারিখের মধ্যে হজের পুরা আমল শেষ হয়ে যায় জিলহজের। কিন্তু জিলহজ মাসের এটা গুরুত্বপূর্ণ আমল হলো হজ এবং কোরবানি, যাদের উপরে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। কোরবানি তো প্রতি বছরের আমল সামর্থ্যের ভিত্তিতে, কিন্তু হজ প্রতি বছরের ফরজ আমল না। হজ হলো সামর্থ্য হলে জীবনে একবার, নারী কিংবা পুরুষ তার উপরে, প্রত্যেকের উপরে ফরজ যদি তার সামর্থ্য থাকে। নারীর ক্ষেত্রে তার সঙ্গী, তার মাহরাম সঙ্গী পাওয়ার শর্তটাও রয়েছে। পুরুষের জন্য যে শর্তটা নাই, সুস্থতার শর্ত, সামর্থ্য থাকার শর্ত, এবং উনি যে সফর করবেন, হজে যাবেন আসবেন, এই সময় আবার তার পরিবারের চলার খরচের সামর্থ্য, এটা থাকার শর্ত, এই জিনিসগুলো আছে। আমরা জানি, এটা নিয়ে লম্বা আলোচনা করার সুযোগ নাই। সামর্থ্য থাকলে হজ করা ফরজ এবং হজের আমলটা আমাদের সফর শুরু হয়ে যায় শাওয়াল মাস থেকেই। জিলকাদ মাসেও হজের এখনো অনেকে হজের সফরে চলে গেছেন আরো কিছুদিন আগে থেকে, কিন্তু হজের মূল আমলটা হয় মানে সৌদি আরবে শুরু হয় 7 তারিখ রাত থেকে জিলহজের, কিন্তু 8 তারিখ থেকে আমলটা মূলত কাউন্ট করা হয়। জিলহজের 8, 9, 10, 11, 12, 13 এই কয়দিন মূল আমলটা হয় হজের আমল। হজের এই আমলটা এই সময় পরিবর্তন করে অন্য কোনো সময় করার কোনো সুযোগ নাই, যেমন কোরবানির ক্ষেত্রে নাই। কোনো একজন মানুষ যদি মনে করে কোরবানির ফজিলত আমি অর্জন করব, একদম ওইভাবেই করব, কিন্তু আমি এই টাইমে পারছি না, এটা 1 মাস আগে বা পরে করব, তার জন্য এটা সুযোগ নাই। তাকে জিলহজের 10 তারিখেই করতে হবে। আর এই দুইটা আমলের ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সকল আমলের ক্ষেত্রে কিন্তু এই দুই আমলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, এটা হলো ইখলাসের দিকে খেয়াল রাখা। এই দুইটা আমলের ক্ষেত্রেই ইখলাসের কথা বা আল্লাহর সন্তুষ্টির কথা, আল ওয়াজলিল্লাহ, আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে, অন্য কোনো কিছুর জন্যে না করা। হাদিসে কোরআনে এটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে, কারণ এই আমল অনেক কোরবানির আমল, ত্যাগের আমল, কষ্টের আমল, মেহনতের আমল। এই আমলকে যেন শয়তান বরবাদ করে না দেয়, এই জন্য হজের সময় ঝগড়া না করা, হজের সময় গালাগালি না করা, হজের সময় অশ্লীলতার সাথে লিপ্ত না হওয়া, হজের কথা মানুষকে বলে বেড়ানো, রিয়া করা, সুমা করা, প্রদর্শনের মনোভাব করা, এই প্রত্যেকটা জিনিসকে নিষেধ করা হয়েছে আলাদা করে। কোরবানির ক্ষেত্রে কোনো প্রদর্শনের মনোভাব করা, প্রতিযোগিতা করা, গুস্ত খাওয়ার নিয়ত করা, মানে ওয়ানলি গুস্ত খাওয়ার নিয়ত করা। কোরবানির সময় গুস্ত খাওয়ার তো একটা পার্শ্ব নিয়ত থাকতেই পারে যে হ্যাঁ এটা কোরবানি হবে, পরে গুস্ত খাওয়া হবে, কিন্তু শুধু গুস্ত খাওয়ার জন্য আমি আল্লাহকে খুশি করা বা কোরবানির আমলটার প্রতি আমার কোনো গুরুত্ব নাই। গুস্তটাই এটার মধ্যে প্রধান জিনিস, যে আমার খাবার একটা ভালো যোগান হবে এই তারিখে, এরকম একটা খাদ্য নির্ভর নিয়ত করা, এটা হইলে কোরবানি। এবং হজের জন্য প্রদর্শনের মনোভাব থাকলে, ঝগড়াঝাটি বেশি থাকলে কবুলিয়াতের সমস্যা এবং নিজের আমলটা বরবাদ করা মতো পরিস্থিতি হয়ে যায়। এই জায়গাটায় আমরা ইখলাসের ব্যাপারে পূর্ণ সচেতন থাকার চেষ্টা করব। 6 নাম্বার, 9 থেকে 13 তারিখ পর্যন্ত, জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। 9 তারিখের কথা আগে আলাপ হয়েছে যে 9 তারিখের রোজার আমল আছে, প্রথম থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজার আমল আছে, এবং 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ইবাদতের আমল আছে। আবার 9 তারিখে আলাদা করে ইবাদতের আমল আছে। কিন্তু 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত স্পেশাল একটা আমল আছে, ওয়াজিব আমল। ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক উচ্চারণ করা, পুরুষের জন্য একবার করে উচ্চারণ করা, পুরুষের জন্য সশব্দে শব্দ করে, আর নারীর জন্য নিঃশব্দে অনুচ্চারিত, মানে নিম্ন স্বরে, আওয়াজ করে নয়, আওয়াজ না করে তাকবীরে তাশরিক পাঠ করবে জিলহজের 9 তারিখ থেকে। মানে হলো আমরা বাংলায় যদি বলি বুঝার জন্য, ঈদের আগের দিন থেকে, ঈদুল আজহার আগের দিন ফজর থেকে আমলটা শুরু হবে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 5 দিন
এবং শেষ দিন আসর পর্যন্ত। কেন? এই জন্যে যে মাগরিব তো আবার অন্য তারিখ শুরু হয়ে যাবে, এই জন্য শেষ দিন 23 ওয়াক্ত নামাজ তাকবীরে তাশরিক আমরা পাঠ করব। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি খেয়াল করবেন যে জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, এটা ঈদের সময়ও গুরুত্বপূর্ণ আমল, তাকবীর পাঠ করা। পুরুষের জন্য আওয়াজ করে পাঠ করা। আগেও এই আমলটা গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তাহলিল, হ্যাঁ, তাকবীর, তাহমিদ, এই আমলগুলো জিলহজ মাসের প্রথম দশকে বান্দা বান্দিরা বেশি বেশি করবে। মেয়েরা অনুচ্চ স্বরে করবে আর পুরুষেরা উচ্চ স্বরে করবে, মানে আওয়াজ করে করবে। উচ্চ স্বর মানে অতি চিৎকার না, আওয়াজ করে করবে যেন আশেপাশের মানুষ শুনে, যেটাকে আমরা সশব্দ বলি আর কি। তো মসজিদে নামাজ পড়ি অথবা বাসায় নামাজ পড়ি, কোনো কারণে জামাতের নামাজ পাই নাই আমি, পুরুষ মানুষ বাসায় নামাজ পড়েছেন, এখন বাসায় ফজরের নামাজ পড়েছেন 9 তারিখে, অথবা জোহরের নামাজ পড়েছেন, অফিসে পড়েছেন, কোনো একটা এমন জায়গায় যেখানে জামাতের সাথে হয় নাই এবং সবাই আওয়াজ করে তাকবীর বলেও নাই, আপনার এটা খেয়ালও নাই, কিন্তু বাসায় পড়ার কারণে এটা মনে করার কোনো কারণ নাই যে এখন আর মনে হয় আমার আওয়াজ করে তাকবীর দিতে হবে না। আপনার ওইখানে আওয়াজ করেই তাকবীরটা দিতে হবে। রাস্তাঘাটে, পার্কে, কোনো জায়গায় যদি, অথবা জামাত শেষ আপনি মসজিদের বারান্দায় গিয়ে জোহর পড়তেছেন, আসর পড়তেছেন, এই তারিখগুলোতে ফজর পড়তেছেন, মাগরিব পড়তেছেন, এশা পড়তেছেন, ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি এই তাকবীর পাঠ করব। এটা স্বাভাবিকভাবে একবার পাঠ করা ওয়াজিব। অনেকে এটাকে 3 বার 7 বার এরকম মনে করে, জরুরি মনে করলে এটা আবার আরেক সমস্যা তৈরি হবে, কোনো প্রয়োজন নাই। আপনার যদি মনে হয় যে তাকবীর আমার বেশি করা দরকার, তাহলে নামাজের পরের যে ওয়াজিব আমল এটার সঙ্গে মিলানোর দরকার নেই, এই সময় একবারই করেন। কিন্তু আগে পরে আপনি তাকবীর করেন, কারণ এই তারিখগুলিতে তাকবীরের উৎসাহ তো দেওয়া আছে। একটা আমলকে মানে যেন এটা অতিরিক্ত আমল হিসাবে সাব্যস্ত হয়ে না যায়, অন্যরা মনে করতে না থাকে, এই জন্য সতর্ক থাকতে হয়। ওই টাইমে অনেকে মনে করে যে হ্যাঁ মনে তো হইলো, ঠিক আছে নামাজের পরে অন্তত 3-4 বার একসঙ্গে করে নেই। না, এটা নামাজের পরে একবারই করেন, একবারই ওয়াজিব হাদিসের বর্ণনা অনুযায়ী। আরো যদি করেন তাহলে বাড়তি মনে করে করবেন, যে এখন আমি জিকির তাসবিহ মনে করে করছি। তো এটার জন্য বেশি ভালো হইলো বিরতি দিয়া করা, একটু পরে করা। এবং সবাই যারা শরীয়তের বা হাদিসের মাসলা জানেন না, তারা যেন বিভ্রান্তির মধ্যে না পড়েন, এই জন্য তাদের সামনে নামাজের পরেই 5 বার 7 বার একের পর এক তাকবীর দিতে না থাকা, কারণ তাহলে তার ভেতরে এটা একটা অনুভূতি তৈরি হইতে পারে যে মনে হয় আমি একবার তাকবীরটা দিয়ে ভুল করে ফেলেছি। এই যে উনি তো দেখা যাইতেছে একটু বুজুর্গ মানুষ, কিন্তু 3 বার 4 বার 5 বার তাকবীর দিয়ে দিচ্ছে, তাহলে মনে হয় যতবার তাকবীর দেওয়া যায় ততই ভালো। এমন না, তাকবীর ওয়াজিব একবার। তো পুরুষ মানুষ উচ্চারণ করে দিবেন, নারীরা অনুচ্চারণ করে দিবেন, কিন্তু বাসায় যখন নামাজের সময় হবে নামাজ পড়বেন, নামাজ শেষ হবে নামাজের পরে দিবেন, ভুলে গেলে যখন মনে হবে তখন দেবেন। এবং এইসব ক্ষেত্রে তালকিন অনেক বড় উপকারী কাজ করে। তালকিন বলি আমরা একজন আরেকজনকে মনে করিয়ে দেওয়া। এই জন্য মসজিদগুলোতে একটা সুন্দর হালত তৈরি হয়, দেখা যায় বা সালাম ফিরানোর পরেই পুরা মসজিদে সবাই একসঙ্গে তাকবীর দিতে থাকেন, এবং তাকবীর কেউ ভুলে গেলেও তার মনে হয়ে যায়। বাসায় এটা মনে হয় না, একা একা নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায়, এটা হয় অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যে নামাজ পড়ার পরে 5 মিনিট পার হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে, উনি জায়নামাজ থেকে উঠে হাঁটাহাঁটি করছেন, তখন তার মনে হয়েছে তাকবীরে তাশরিক তো দেই নাই, তখন উনি তাকবীরে তাশরিক দিয়ে দিবেন। কিন্তু এই বিরতিটা না হওয়া ভালো, এটা গোটা বাসার মধ্যে চর্চা থাকা। পুরুষদের জিম্মাদারি হলো বাসায় মহিলাদেরকে গিয়ে বলে দেওয়া যে এই 5 দিন কিন্তু এই নেক আমলটা আছে, তোমরা আসতে বলবা, আমরা জোরে বলবো। আমি যদি কোনো সময় বাসায় নামাজ পড়ি, দেখছো যে ফরজ নামাজ শেষ হয়েছে কিন্তু আমি তাকবীর দেই নাই, মনে করায় দিবা যে তাকবীরে তাশরিকটা আছে কিন্তু, তাহলে আমি আবার তাকবীর দেওয়া শুরু করব, তোমাদের মনে করিয়ে দেওয়ার কারণে। বাচ্চাদেরকে আমরা শিখাবো, ছেলেদেরকে মেয়েদেরকে, আমাদের দেখা দেখি তারা এই আমলটা শিখবে। এটা একটা ওয়াজিব আমল, এটা এমন না যে এটা ফজিলতের আমল, ছুটে গেল বাস, আমি কিছু সোয়াব থেকে কম সোয়াব হইলো পকেটে, আমার কিছু কম সোয়াব ঢুকলো, এমন না। ওয়াজিব আমল, এটা ছুটে গেলে গুনাহ হবে, এই আমলটার ব্যাপারে হেলাফেলা করা উচিত না। 6 নাম্বার। 7 নাম্বার হলো বিশেষ করে 10 তারিখ থেকে নিয়ে পরের 4 দিন, না 10 তারিখ থেকে নিয়ে পরের 3 দিন, 10, 11, 12, 13,
এই 4 দিন বিশেষ আমল হলো রোজা না রাখা, আল্লাহর মেহমানদারির দিন। এই দিনগুলোকে আইয়ামে তাশরিক আলাদা করে একটা ইস্তেলা এই দিনগুলোকেও বলা হয়, 11, 12, 13 তারিখকে। আর রোজা না রাখার মাসলা হলো এই সময়টায় বিশেষ করে না রাখার মাসলা হলো মানে রোজা রাখা হারাম। ইসলামী শরীয়তে বিধান অনুযায়ী যে কয়টা দিন রোজা রাখা বছরে হারাম, এর মধ্যে জিলহজের এই 4 দিন, 10 তারিখ, জিলহজের 10 তারিখ মানে ঈদের দিন, সহজ ভাষায় বুঝি ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 4 দিন রোজা রাখা জিলহজ মাসে হারাম। আর ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। কোনো মানুষ যদি অতিরিক্ত ফজিলতের চিন্তা করে যে আমি তখনও রোজা রাখবো, রোজা রাখা হারাম। এই টাইমটায় রোজা রাখা হারাম। হ্যাঁ, মাসনুন একটা আমল আছে, সেটা হলো 10ই জিলহজ যিনি কোরবানি করবেন, কোরবানি করার আগ পর্যন্ত রোজার হালতে থাকা, ওইটাকে রোজা রাখা বলা হয় না, রোজার হালতে থাকা এবং কোরবানির গোশত দিয়ে পরে ভক্ষণ করা এবং নিজের আল্লাহর পক্ষ থেকে যে মেহমানদারিটাকে গ্রহণ করা। কারণ আপনি তো আল্লাহর নামে কোরবানি করে দিয়েছেন, এখন ওই গোশতটা তো হতে পারতো এমন যে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জন্য হালাল করে দিয়েছেন। এই জন্য এটাকে পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফত বলা হয়। খাওয়ার দিন হিসাবে এই দিনগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই দিন যেন রোজা রাখা না হয়, রোজা না রাখাটা আমল, এটা মনে করিয়ে দেওয়ার ব্যাপার। অনেকে মনে করতে পারে ঈদের দিন পার হয়েছে, যেরকম শাওয়ালের 6 রোজা রয়েছে, অনেকেই ঈদের পর দিন থেকে রোজা রাখতে থাকেন। শাওয়ালের 6 রোজা, যেটা রোজা আমরা রমজান মাসের পরে ঈদুল ফিতরের পর দিন থেকে রোজা কেউ যদি রাখতে থাকে এটা ভালো, উত্তম। যারা মিস করতে চান না তারা অনেকে পরের দিন থেকে শাওয়ালের 2 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, যেন ছুটে না যায়। কিন্তু এটা যদি একই জিনিস ঈদুল আজহার সময় কেউ মনে করেন যে 10 তারিখে কোরবানি করলাম, 11 তারিখ থেকে আমি রোজা রাখা শুরু করে দেই, কোনো অনুমতি নাই, এটার কোনো সুযোগ নাই। বরং ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, 10, 11, 12, 13 এই 4 দিন জিলহজ মাসের রোজা না রাখা, রোজা রাখাটা হারাম, এই কথাটা যেন আমাদের মনে থাকে। হ্যাঁ, হযরত সাঈদ ইবনে জুবায়ের 9 তারিখে আমল করতেন, খুব ইবাদত করতেন ঈদের আগের দিন, এবং বলতেন বিশেষ করে 9 তারিখে তো না, এই 10 জিলহজের পুরা 9টা দিন, প্রথম 9টা দিন খুব ইবাদত করতেন জুবায়ের রহমতুল্লাহি আলাই। এবং উনি পরিবারের লোকদেরকে বলতেন, অন্য লোকদেরকে, ওনার অনুসারীদেরকে বলতেন বাচ্চাদেরকেও ইবাদত করতে বলবা, পরিবারের লোকজনকেও ইবাদত করতে বলবা, এবং রাতে ঘরে বাতি নিভাবা না, মানে রাতে জাগরণ করবা, ইবাদত করবা, খুব ফজিলত মনে করবা, মানে আমলের এহতেমাম দেওয়ার জন্য উনি বলতেন। উনি তাবেঈ পর্যায়ের একজন অনেক বড় সালাফদের একজন, ওনার কাছ থেকে এই আমলটা আমরা পেলাম। আমি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দেই। আমরা জিলহজ মাসের প্রথম দশকের আলোচনা এখানে হলো, যে জিলহজ মাস যার প্রথম দশক অত্যন্ত ফজিলতপূর্ণ। শোনা যাচ্ছে? জি। মোহতারাম হাজিরিন, এখন আমরা কোরবানি নিয়ে কয়েকটা কথা বলি, তারপর হজ নিয়ে কয়েকটা কথা বলি, আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, তারপরে অল্প প্রশ্ন উত্তর। আপনারা জানেন এর মধ্যে আলোচনা হয়ে গেছে যে জিলহজ মাসের 10ম তারিখ হলো কুরবানির দিন, যেটা ঈদুল আজহা হিসাবে আখ্যায়িত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, এই কোরবানির দিনটাকে আল্লাহ এই উম্মতের মানুষের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। তো কোরবানির দিনটা ঈদের দিন এবং কোরবানির দিন। কোরবানি ইতিহাস বলে যে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে কোরবানির ধারা চালু ছিল, নানান প্রক্রিয়ায়, নানান পদ্ধতিতে। কিন্তু আমরা যে কোরবানি অনুসরণ করি এটা ইব্রাহিমী সুন্নত বা নীতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগিতে কোরবানির যে অত্যন্ত ত্যাগপূর্ণ, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণপূর্ণ মহান যে ঘটনা ঘটেছে তার সন্তানের সঙ্গে, যেটার বর্ণনা কোরআনে আছে এবং অত্যন্ত সুন্দরভাবে আছে, আল্লাহ তাআলা অনেক মহাব্বতের সাথে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন কোরআনে, যে আলোচনাগুলো, সেই কোরবানিকে অনুসরণ করেই ইসলাম, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির বিধানটা জারি করেছেন। কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি করাটা ওয়াজিব পর্যায়ের আমল, নফল পর্যায়ের কোনো আমল না। এবং মুফতিয়ানে কেরাম প্রত্যেক বছরই জাকাতের নেসাব এবং কোরবানির নেসাব, মানে কতটুকু টাকা হাতে থাকলে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে, এটার একটা অঙ্ক বলেন। এবার আমি যতটুকু দেখেছি 90-91 হাজার টাকার মাঝামাঝি একটা অঙ্ক বাংলাদেশি মানুষের জন্য উল্লেখ করা হয়েছে।
হ্যাঁ, আমার সামনে মুফতি মামুন আব্দুল্লাহ কাসিমি সাহেব আছেন। কত মুফতি সাহেব? 90,000 কি 500? হ্যাঁ, 90,562 টাকা। আমরা 90,000 ধরে রাখি সতর্কতামূলক ভাবে, যে 90,000 টাকা হাতে থাকলে জাকাতের নেসাবের সঙ্গে কুরবানির নেসাবের একটা মৌলিক পার্থক্য আছে, এটা যেন আমরা বুঝি। নেসাবকে মানে হিসাব করার একটা মৌলিক পার্থক্য আছে। জাকাত হলো ওই ব্যক্তির উপরে আসে এই টাকাটাই যার উপরে হাউলানে হাউল হয়েছে, অর্থাৎ 1 বছর তার কাছে টাকাটা ছিল, মাঝখানে থাকুক বা না থাকুক, ধরুন জানুয়ারিতেও ছিল আবার ডিসেম্বরেও ছিল, কিন্তু সে এই টাকাটা থেকে মুক্ত হয় নাই, টাকাটা তার মধ্যে ছিল 90, মানে নিম্ন মানে 90,000 বা 90,500 টাকা বা তার চেয়ে বেশি টাকা তার হাতে ছিল, একটা বছর পার হয়েছে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। কিন্তু কোরবানির জন্য কোরবানির যে নির্ধারিত দিনগুলো, ধরেন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, কোরবানির দিন এই 3 দিন, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর মাগরিব পর্যন্ত, এই 3 দিনের মধ্যে 10 তারিখেও যদি এমন হয় যে একজন মানুষ ভ্যান চালক, তার কাছে সর্বসাকুল্যে যাবতীয় সম্পদ আছে 15,000 টাকা, একটা ছোট্ট ঘরে থাকে, তার কোনো ব্যবস্থা নাই, আর কিছু নাই, কিন্তু 12 তারিখ জোহরের পরে কোনো কারণে 1.5 লাখ টাকা তার হাতে আসছে এমন ভাবে যেটার মালিক হয়ে গেছে, সে ক্যাশ টাকা, কোনো জমি জমা না, মানে ব্যবহারী জমি না, এমন কিছু না, তার কাছে একটা সম্পদ চলে আসছে বা এমন কিছু আসছে যেটা ক্যাশ টাকার মতোই একটা একটা অস্থাবর সম্পদ, যেটা তার একটা বাড়তি জিনিস, পরিবারের হঠাৎ কোনো প্রয়োজন না, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মানে এই নির্ধারিত 3 দিন যার কাছে টাকাটা থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। এবং কুরবানি সম্পর্কে আরেকটা ধারণা হলো, অনেকে মনে করেন পরিবারের ফাদার, যিনি প্রধান পিতা, উনি কুরবানি দিবেন, ছেলেও কিন্তু বড় চাকরি করে, লাখ টাকার চাকরি করে, উনি আর কুরবানি দিবেন না, বাবা দিচ্ছেন তো। আবার অনেকে মনে করেন স্বামী তো দিচ্ছে ঠিক আছে, বিবি সাহেবার ব্যাংকে 1.5 লাখ টাকা আছে, অনেক আগে থেকে পড়া আছে, অর্নামেন্টস আছে প্রচুর, স্বর্ণ আছে, রূপা আছে প্রচুর, মানে কি, ধরেন স্বর্ণ আছে 4-5 ভরি, রূপা আছে 5-6 ভরি, বা নাই, রূপা তার কম, কিছু টাকা আছে। মুফতিয়ানে কেরাম বলেন যখন তার একাধিক সম্পদ থাকে তখন 52.5 তোলা রূপার হিসাবটাই তার জন্য মিলাইতে হয়। যদি একজন ব্যক্তি এমন হয় যে শুধু স্বর্ণ আছে আর কোনো সম্পদ নাই তার, তাহলে স্বর্ণের হিসাবে জাকাতের হিসাব করতে হয় বা নেসাবের হিসাব করতে হয়, সেই হিসাবে টাকাটা অনেক বেড়ে যায় বা এটার অঙ্কটা অনেক লম্বা হতে পারে। কিন্তু শুধু 52.5 তোলা রূপার হিসাবে, যেটা একাধিক সম্পদের মিশ্রণ হলেই মুফতিয়ানদের ফকিহদের বক্তব্য হচ্ছে, তখন 52.5 তোলা রূপার হিসাব ধরতে হয়। আর ওই রূপার হিসাব ধরেই মুফতি সাহেব এইমাত্র আমাকে বললেন যে এটা 90,563 টাকা বা এরকম টাকা হয়। এর মানে হলো জাকাতের নেসাব হওয়ার জন্য টাকাটা এমন লাগে। তো কোরবানি হওয়ার জন্য যদি মহিলার হাতে এতটুকু টাকা থাকে, উনি গৃহিণী, কিন্তু ওনার উপরে আলাদা কোরবানি ওয়াজিব হবে, এটা আমরা খেয়াল করি না অনেক সময়। এখন স্বামী বেচারা যেটা করতে পারেন, যে আমার বউয়ের অল্প সঞ্চয়, ব্যাংকে তার আছে 1 লাখ বা 1.5 লাখ টাকা, ঘরে কিছু অর্নামেন্টস আছে, আমি তাকে মহাব্বত করি, কিন্তু তার উপর তো কোরবানি ওয়াজিব হয়ে গেছে, বিবি সাহেব আর স্বামীকে রাজি করাবেন মহাব্বতের সাথে, ওয়াজিব হয়েছে আপনার উপরে, কিন্তু স্বামীও একটু খেয়াল করবেন যে তার টাকা, এখন কুরবানি করতে টাকা ভালোই লাগে, সর্বনিম্ন টাকা অনেক সময় 10-এর উপরে খরচ হয়ে যায়। একটা যদি খাসি ছাগল কেউ কুরবানি দিতে চায়, গরু কুরবানি দিতে, আমি মানে নিম্নবিত্ত সাইজটা বলতেছি আর কি, এর চেয়ে তো অনেক বেশি খরচ হয়ই, কিন্তু কেউ যদি খুব অল্পের উপরে আমল করতে চান তাহলে এটা 10-15 পর্যন্ত থাকে। তো নিজে একটা কোরবানি কমপক্ষে করা, যার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, পুরুষের প্রধান অভিভাবক যিনি পরিবারের, পরিবারের যদি বড় ছেলে বা মাঝারি ছেলে বা ছেলে মেয়ে কেউ এমন থাকে যে তারও প্রচুর টাকা আছে, এই 1 লাখ টাকার উপরে টাকা তারও সঞ্চয় আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব হবে। পরিবারের যিনি গৃহিণী অথবা নারী যিনি পরিবারের সদস্য আছেন, উনি গৃহিণীও হতে পারেন, চাকরিজীবীও হতে পারেন, ওনার যদি এতটুকু সঞ্চয় থাকে, তো ওনার মানে একদম মৌলিক প্রয়োজনীয় বিষয়ের বাইরে তার লাখখানেক টাকা আছে, 91,000 টাকার 90,000 টাকার বেশি আছে, তাহলে তার উপরে আলাদা কোরবানি ওয়াজিব হবে। আবার এটা যদি বাবা মনে করেন যে আমার ছেলেরটাও আমার বউয়েরটাও আমি করে দেব, আমরা 3টা কোরবানি বাসায় করব, আর ওনারাও রাজি থাকেন, কোনো সমস্যা নাই। আর যদি না করেন, একটা কোরবানি করেন, অন্যরা মনে করেন এটা আমাদের জন্য মানে জরুরত মিটে গেছে, আমাদের হুকুম আদায় হয়ে গেছে, আর এক কোরবানির গোশতই তো প্রচুর গোশত, আমাদের ফ্যামিলিতে এত মেম্বার নাই,
তাহলে আপনি হিসাবটা গোশত দিয়ে মিলালেন, আল্লাহর হুকুম দিয়ে মিলালেন না। এই জন্য কোরবানির যে বিধান, এই বিধানের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি অত্যন্ত মহাব্বতের সাথে করতেন, এবং এজন্যে এই উম্মতের উপরে কোরবানি করাটা ওয়াজিব করা হয়েছে সামর্থ্যবানদের জন্য। এবং কোরবানির যে বর্ণনা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে, অসাধারণ বর্ণনা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হ্যাঁ, ইয়া আবাতি ফাআল মা তুমার। আবার ছেলে বলতেছেন তার বাবাকে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। বাবা বলতেছে যে আমি তো স্বপ্নে দেখছি তোমারে কুরবানি করতেছি, এখন তোমার কি মত বাবা বলো। কিশোর ছেলে যে মাত্র বড় হয়ে উঠছে, বাবার উপরে এই হুকুম, বাবা নবী, জলিলুল কদর নবী, এবং যেই সন্তান এবং সন্তানের মাকে উনি পরিচিত জনপদ থেকে অনেক দূরের একটা জায়গায় রেখে এসেছেন, তখনকার অনাবাদী এলাকা, আজকের মক্কা মুকাররমা, যেটা ওই সময় যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হজরত হাজার ওনার আম্মাকে রেখে গেছেন, তখন এটা কোনো আবাদী এলাকা ছিল না, জনবসতিপূর্ণ কোনো জায়গা ছিল না, একটা দুর্লঙ্ঘ জায়গা ছিল, মানুষ আসতে ভয় পেত, এমন একটা জায়গা ছিল। সেই জায়গায় রেখে গেছেন, সন্তানটা বড় হয়েছে। এই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, উনি তার সন্তানের কাছে এটা ব্যক্ত করেছেন। আর সন্তানও সেরকম সন্তান, আল্লাহর নবী, প্রিয় নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনি বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সেটা করে ফেলেন, সম্পন্ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন, তাদের মধ্যেই পাবেন। আমি আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে একটু দ্বিধাগ্রস্ত হব না। আপনি কুরবানি করবেন, আমি দেখবেন, আমি এটা সহ্য করব, এটা আল্লাহর হুকুম মনে করে আমি মেনে নেব, সৌভাগ্য হিসাবে গ্রহণ করব। এরকম একটা হালত ছিল, আপনারা ঘটনা জানেন। উনি রেডি ছিলেন এবং কোরবানি করার জন্য শুইয়েছেন, কোরবানি শুরু করে দিবেন। এই সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, দুম্বা পাঠিয়েছেন, এবং তখন থেকেই কোরবানি, পশু দিয়ে কোরবানি করার ধারা চালু হয়েছে। এবং এই উম্মত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমী দ্বীন এবং সুন্নত, মিন শাআইরিল ইসলাম, ইসলামের একটা অন্যতম শেয়ার এই কোরবানি, একটা বৈশিষ্ট্য। শেয়ারের তর্জমা অনেকে বলেন প্রতীক, শুধু প্রতীকী, অনেকে এটা আমি দেখলাম যে এটা ইসলামের একটা প্রতীকী ঘটনা, এরকম বললে আসলে পুরো ঘটনাটা বোঝা যায় না। প্রতীকী কথাগুলোকে অনেক সময় একটু হালকা কথা অর্থেও দেখা হয়। ইসলামী শিয়ারের তর্জমা করতে গেলে কখনো কখনো তর্জমাটা করতে হবে বৈশিষ্ট্যপূর্ণ প্রতীক, অথবা এমন প্রতীক যেটা ইসলামের চিহ্ন, বৈশিষ্ট্য এবং বিশেষত্বকে ফুটিয়ে তুলে, এমন প্রতীক হচ্ছে শেয়ার। ইসলামের অন্যতম শেয়ার হলো কোরবানি, ইসলামের অন্যতম শেয়ার হলো হজের বিভিন্ন জায়গা, হজ ইত্যাদি। তো এই কোরবানি আমাদের সামনে আসছে, আমরা কোরবানির প্রস্তুতি গ্রহণ করি মনে মানসিকতার সঙ্গে, ইখলাসের সঙ্গে। যে কোরবানিটা আমি দেব, টাকাটাকে আল্লাহর রাস্তায় আমি মানে খরচ করছি, আল্লাহ তাআলার হুকুম পালন করছি, মাসায়েল জানার চেষ্টা করব। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এতটা সুন্দর দিন এসেছে, এক অর্থে এলমের দিক থেকে, যে কোনো মানুষ নগরে, শহরে, গ্রামে যদি থাকেন, উনি যদি মনে করেন যে আলেমদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকে আমি কোন পশুটা কিনবো, কোন উপার্জনটা এখানে লাগাবো, কোন টাইমে কোরবানি করব, কোন কোরবানির গোশতটাকে কিভাবে ভাগ করব, একটা পশুর মধ্যে কয়জনকে নিতে পারবো, কি ধরনের মানুষকে আমার সঙ্গে নেব, এবং গোশতটাকে কিভাবে কিভাবে ভাগ করলে সর্বোত্তম হয়, কোনটা করা জায়েজ, কোনটা করা না জায়েজ, এটা আমি যদি এখন আলোচনা করতে থাকি, যদিও এটা মানে ফি নাফসিহি আমার টপিক না, মুফতি সাহেবরা বলেন, কিন্তু আমি যে আলোচনাগুলো মুফতি সাহেবরা সাধারণত করেন বা ফিকহের কিতাবগুলোতে আছে, একদম প্রধান প্রধান পর্যায়ের আলোচনা করলেও এটার জন্য কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আমরা মূল মাসলাটা জানি যে কুরবানি করা ওয়াজিব, এবং ঈদুল আজহাটা কুরবানির কারণে ঈদের দিন। এই জন্য একটা কথা যে বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা গত গত 15 বছর এটা খুব শুনছি, সাংস্কৃতিক ভাবেও শুনছি, রাজনৈতিক ভাবেও শুনছি। শুধু ইসলাম না, অন্য ধর্মের উৎসবগুলিও ধর্মীয় বৈশিষ্ট্য মণ্ডিত আসলে। আর ইসলামের ক্ষেত্রে সকল উৎসবই ধর্মীয় বৈশিষ্ট্য মণ্ডিত। বিবাহের মধ্যেও আপনি ইসলামের নির্দেশনা পাবেন। এবং এই যে বার্ষিক উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, বাচ্চাদেরকে দেখি সুন্দর কাপড় পেয়ে, আমাদের ছোটকালেও আমরা দেখেছি
আমরা আনন্দ, ইসলামে এটার উৎসাহিতও করা হয়েছে সুন্দর কাপড় পরিধান করার জন্য, সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় বা ভালো কাপড়, সুগন্ধি ব্যবহার করার জন্য, পরিচ্ছন্ন হয়ে থাকার জন্য, ভালো খাবার খাওয়ার জন্য এই উৎসাহিত করা হয়েছে। এটা মাসনুন আমল, হাদিসে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বাচ্চারা আরো অনেক ফুর্তি টুর্তি করতে থাকে এবং আমাদের শৈশব দেখলে মনে হয় এটা নিছক একটা উৎসবেরই দিন। কিন্তু দেখেন, আপনি খেয়াল করেন, ঈদুল ফিতরের মধ্যেও খেয়াল করেন, ঈদুল আজহাতেও খেয়াল করেন, এই দুইটা ঈদেই প্রধান আমল হলো আমাদের ঈদের নামাজ। এবং তাকবীর দিতে দিতে আমরা ঈদগাহে যাই, তাকবীর দিতে দিতে ফিরি, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর সামনে নিজেদেরকে সুপর্দ করি। এবং নামাজের মধ্যে যে খুতবা পড়া হইতে থাকে, নামাজের পরে, ঈদের নামাজের পরে খুতবা পড়া হয়, আপনারা জানেন। খুতবার মধ্যে বারবার তাকবীর বলাটা মাসনুন। এই জন্য যখন ইমাম সাহেবরা বা খতিব সাহেবরা খুতবা পড়তে থাকেন, দেখবেন খুতবার 2 বাক্য 5 বাক্য পরে একটু পরে পরে আবার তাকবীর বলতেছেন, কারণ ঈদের সময় তাকবীর আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। এবং এরপরে এসে কোরবানির আমল শুরু হয়। অনেক মানুষ থাকবেন যাদের সামর্থ্য নাই, তারা কোরবানি করতে পারবে না, তারা আল্লাহর কাছে তার অসামর্থ্যটা ব্যক্ত করবে, ঈদের নামাজে সামিল হবে। আর সামর্থ্যবান কোরবানিওয়ালাদের জিম্মাদারি হলো, এটা জাকাতের মতো ফরজ না, কিন্তু জিম্মাদারি উখুয়াতের জিম্মাদারি হলো যে সামর্থ্যহীন মুসলমানদের দিকে তাকানো এবং তাদেরকে কোরবানির গোশতে শরিক করা। অত্যন্ত ফজিলতের হবে। অনেকগুলি রেয়ায়াত এখানে হবে। এক হলো কোরবানির গোশতের বন্টনের একটা মুস্তাহাব সুরত আমল করা হবে তার। 2 নাম্বার হলো গরিব মানুষের মন জয়ী হবে, তার দিলটা খুশি লাগবে। গরিব মানুষ বা যারা সামর্থ্যহীন মানুষ, এমন মানুষ এখন দেশে গোশতের যে দাম, তাতে বছরে গোশত খেতে পারে কিনে নিজের খরচ দিয়ে, এইরকম দিন ভালো করে একটু খেতে পারে, এরকম দিন আসলে কম আসে। যিনি একটা গরু কুরবানি দিয়েছেন, তার পরিবারের সদস্য মাত্র 5 জন বা 7 জন, ভালো একটা গরু আল্লাহ আপনাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, হ্যাঁ, আপনি হুকুমও মানলেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করলেন, সুন্দর করে নিয়ত করলেন, কোরবানি করলেন সুন্দর করে। আবার গোশতের একটা অংশ গরিব মানুষের মধ্যে, বিশেষ করে আত্মীয় এমন গরিব যে চাইতে পারে না আপনার কাছে, দিনের রাস্তায় আছে এমন গরিব, চাইতে পারে না, আপনার কাছে হাত পাতবে না, আবার যারা বাসায় এসে হাত পাতবে তাদেরকেও দিয়েন, যেহেতু তারা বাসা পর্যন্ত চলে আসছে। কিন্তু যারা চাইতে পারে না, নিজের দুরবস্থার কথা ব্যক্ত করতে পারে না জাকাত দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আত্মীয়দের মধ্যে এমন মানুষ থাকে, দিনের সাথে জড়িত, খেদমতের সাথে জড়িত এমন মানুষ থাকে, সমাজে হালাল উপার্জন করে চলা, আপনি অল্প চেনেন না এমন অনেক মানুষ থাকে, যে জরুরতটা সে ব্যক্ত করবে না, তার যতটুকু আছে এতটুকু নিয়ে চলবে, কিন্তু আপনি তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে, দূর দূর করে না, আচরণটার মধ্যে যেন একটা ভদ্রতা থাকে। আপনি ডিসি সাহেবকে, মন্ত্রী সাহেবকে যেভাবে গিফট করতেন, একজন গরিব মুসলমানকে কুরবানির গোশতটা এরকম সম্মানের সাথে গিফট করেন। এমন আমি অনেককে দেখি যে, হ্যাঁ আসরের পরে চলে আইসো, জোহরের পরে চলে আইসো, টোন মানে এটা খুব খারাপ না, তাও তো উনি দিচ্ছেন, কিন্তু টোনটার মধ্যে এটা থাকে, গলার আওয়াজের মধ্যে এটা থাকে, আসলে গোশত দিব এবং না আসলে কিন্তু মিস করবা। তো এইটা আসলে নিজের নেক আমলকে নিজে কতটা কমাচ্ছি আর কতটা বাড়াচ্ছি, এটা এই আচরণগুলোর দ্বারা এটা নির্ভর করবে। আমরা খুব মহাব্বতের সাথে, যেই যদি 10 জন ভাইকে কোরবানির গোশত দেই, সুন্দর করে প্যাকেটটা করে ভান্ডের মধ্যে এমন ভাবে নিয়ে যদি আমাদের গোশতটা রাখতেন, খুব উপকার হইতো। আপনি জানেন উপকারটা তার হবে, কিন্তু যেহেতু আপনার সওয়াব হবে, তাকে খুশি করার জন্য, যে হ্যাঁ আপনার এটা নিলে আমাদের খুব ভালো লাগবে যদি আপনি গোশতটা নেন, এরকম আত্মীয়দের মধ্যে যারা মুখ ফুটে বলতে পারে না, তাদেরকে কোরবানির গোশতগুলো একটা অংশ, এটা 3 ভাগের 1 ভাগ হতে পারে, অথবা আপনি খেয়াল করলেন না 4 ভাগের 1 ভাগও হতে পারে, অর্ধেকও হতে পারে কোনো কোনো পরিবারের। আপনি ফ্রিজে কিছু রাখলেন, কিছু খাওয়ার ব্যবস্থা করলেন, দেখা গেল তারপরেও 20 কেজি গোশত উদ্বৃত্ত রয়ে গেছে, আপনি বড় সাইজের একটা গরু কুরবানি করেছেন, ওই 20 কেজির মধ্যে ঘরে যারা সাইল হিসাবে আসে, মিসকিন হিসাবে, তাদেরকে যদি 5 কেজির মধ্যে দেন বা 7 কেজির মধ্যে দেন, আপনি কুরবানির আগেই আশেপাশে খেয়াল করেন, নিজের আত্মীয়দের মধ্যে, নিজের প্রতিবেশীদের মধ্যে, দিনদার মানুষদের মধ্যে, হালাল কামাই করনেওয়ালা ভাই বোনদের মধ্যে, যে এদেরকে গিফট হিসাবে, গিফট তো ইংরেজি শব্দ, মানে উপহারের সুরতে আপনি কিভাবে দিতে পারেন, একটা গিফট ভাব যেন চলে আসে, যে সম্মানের সঙ্গে মানুষ এই হাদিয়াটা আপনার পক্ষ থেকে পেতে পারে, এইভাবে দেওয়া। আমরা এই কাজগুলো যদি করি, আমাদের কোরবানি সুন্দর হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দিন হে নবী যে আমার নামাজ,
আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু ওই আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আবার আরেক আয়াতে আমরা 30তম পারায় দেখি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর জন্য এবং কোরবানি করুন। কোরবানির নির্দেশগুলো এখানে আছে। আর কোরবানির হাকিকত কথাটা আছে এই আয়াতের মধ্যে, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা তো কোরবানি করবা, কোরবানি তো একটা পশুকেই করবা, গরু অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় গরু, মহিষ অথবা ছাগল, এটাই হয়। আর পৃথিবীর অন্যান্য জায়গায় গরু, মহিষ, উট, দুম্বা ইত্যাদিও হয়। এটার কোনটায় কত ভাগ, কোনটার বয়সের কত শর্ত, এটা লম্বা আলোচনা, এগুলি আপনারা জানেন, বেশিরভাগ মানুষই জানেন। আপনি মাসিক আল কাউসার সহ গুরুত্বপূর্ণ যেগুলিতে তাহকিক এবং নির্ভরযোগ্যতার ব্যাপারগুলো রয়েছে, অনলাইনে সার্চ করেও মাসলাগুলো আপনারা দেখতে পারেন। স্থানীয় মুফতি সাহেবদের সঙ্গে, দেশ বরেণ্য মুফতি সাহেবদের সঙ্গে, অথবা আপনার যেখানে অ্যাক্সেস রয়েছে কথা বলে জানতে পারবেন যে বয়সের শর্তটা কি, কতটুকু ত্রুটি মুক্ত থাকতে হয়, কেমন কি হালত হইতে হয়, এগুলি জেনে আমরা কোরবানি করব। করব তো কোরবানি পশু, কিন্তু নিয়তটা আল্লাহর জন্য রাখবো, এবং আমাদের পক্ষ থেকে আমরা কোরবানি করব, কিন্তু আল্লাহর জন্য করব। এই জন্য অনেকে বলে না যে অমুকের নামে কোরবানি করা, অমুকের নামে করা মানে অমুকের পক্ষ থেকে করা, কিন্তু আসলে কোরবানি সব হবে আল্লাহর নামে। আল্লাহর নামে মানে আল্লাহর জন্যে। আরবিতে লিল্লাহ বলা হয়, আর মিন আব্দিক বলা হয়, মানে আপনার বান্দার পক্ষ থেকে। আমরা যে লিস্ট ধরায় দেই হুজুরদেরকে কুরবানি করার সময়, অথবা নিজের একটা লিস্ট করে রাখি যে এই 7 জনের নামে কুরবানি হবে, এই 7 জনের নামের ব্যাপারটা আমরা ভালো করে বুঝার চেষ্টা করি। কোরবানি কখনো মানুষের নামে হয় না, কিন্তু এই নামগুলো তাহলে কি? নামগুলো হলো পক্ষ, মানে এদের পক্ষ থেকে কুরবানি হবে। এই একটা ছাগল কুরবানি দিব, এটা অমুকের পক্ষ থেকে হবে। ছাগল একজনের পক্ষ থেকে, একটা ভাগের পক্ষ থেকেই দেওয়া যায়। আর মহিষ বা গরু কুরবানি করলে সর্বোচ্চ 7টা নাম দেওয়া যায়। উনাদের পক্ষ থেকে আল্লাহর পথে আল্লাহর জন্য কোরবানি হবে, কোরবানি হবে আল্লাহর জন্য। কিন্তু বাকি যেটাকে আমরা নাম বলি যে এটা তো অমুকের নামে, এটা তো অমুকের নামে, এই নামটা হলো পক্ষ থেকে, মানে ফ্রম অমুকের পক্ষ থেকে যাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য কুরবানি করব, এবং এই মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই কুরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছে। দেখেন, সৎকার গোশত কিন্তু খাওয়া হালাল না, আকিকার গোশত আপনার জন্য খাওয়া হালাল। হালাল না মানে আপনি সৎকা করছেন আপনার বাচ্চার জন্য, যে সেই গোশত আবার আপনি সচ্ছল মানুষ আপনি খাবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই, এটা আপনি গরিবদের জন্য দিবেন। মাস্টার ঠিক আছে মুফতি সাহেব? হ্যাঁ, আকিকার গোশত জায়েজ আছে, সচ্ছল অসচ্ছল নিজেরাও খাইতে পারবেন, নিজের সচ্ছল আত্মীয় স্বজনকে দিতে পারবেন। আরেকটা হলো কোরবানি, কোরবানির গোশত আপনি করতেছেন আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। আপনি এই গোশত যদি মনে করেন যে আমি একটা ছাগল কুরবানি দিচ্ছি, 12, 14, 15 কেজি হয়েছে, আমার ফ্যামিলিতে এত মেম্বার যে এটা 2-4 বেলা খায় শেষ করতে হবে, তেমন কাউরে দিতে পারতেছি না, এটাও আপনার জন্য জায়েজ। মাসলার দিক থেকে এটাও না জায়েজ না, বিতরণ করা উত্তম। কিন্তু আপনি যদি সবটুক গোশত আপনার পরিবারেও খান, এটাও আপনার জন্য জায়েজ। তো কোরবানি এরকম আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু কোরবানি করার সময় এবং কোরবানির পরে সমস্ত কাইফিয়াতের ক্ষেত্রে, পশুটা কেনার সময়, অর্থ খরচ করার সময়, বাসার সামনে রাখার সময়, মানুষের সঙ্গে কথা বলার সময়, কোরবানিটা করে বন্টন করার সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ইখলাস যেন ঠিক থাকে, আমি এটা আল্লাহর জন্য করছি। কোরবানির মধ্যে অনেক রকমের সামাজিক প্রদর্শনের ব্যাপার থাকে, প্রদর্শনী বা প্রতিযোগিতা চলে আসে। তোমারটা কত? 1,50,000। ঠিক আছে, ওদের বাসারটা 1,50,000, তাহলে আব্বারে বলে দেখবো আমাদেরটা 2,10,000 যেন হয় অন্তত। আপনারটা কত? 2,10,000। মানে এইটা এমনিতে খারাপ না যে উনি 2,10,000 টাকার কোরবানি কিনেছেন, গরু কিনেছেন, কিন্তু এটা কম্পিটিশন করা, প্রদর্শন করা যে আমারটা কিন্তু তারটার চেয়ে বড়, তো আমি কুরবানি নষ্ট করে দিলাম, এর চেয়ে গুস্ত বাজার থেকে কিনে এনে খাওয়া ভালো। কুরবানি তো শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব আমল, ওইটা করার জন্য শুরু থেকে নিজের ভেতরে কোরবানির মেজাজ পয়দা করা। আমাদের সামনে আর 12-13 দিন আছে সময়, আমরা আমাদের টাকাটাকে এইভাবে ফ্রেশ টাকা কোরবানির জন্য রাখি, নিয়ত সুন্দর করি, এবং কোরবানির পুরো আমলগুলি মাসলা জেনে জেনে করি, দিলটাকে আল্লাহর জন্য নিবেদন, আল্লাহর জন্য হুকুম মানার জন্য করি, তাহলে আমাদের কোরবানি সুন্দর হবে এবং কোরবানি মকবুল হবে ইনশাল্লাহ। মকবুল কোরবানি না করলে, এত দামি একটা আমলের মধ্যে আমরা যুক্ত হইলাম, আমাদের কি লাভ হবে? তাহলে দৃশ্যমান আমলটা হবে, কিন্তু আসল ফায়দাটা হবে না। তারপরেও ফকিহগণ, মুফতিগণ এটা বলেন যে কাউকে নিরুৎসাহিত করতে নাই, এটা বলতে নাই যে আপনি এটা কইরেন না,
এটা আল্লাহ তাআলা কোন কোন জায়গায় বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে ওই লোক যেন আমাদের ঈদগাহে না আসে। আবার বলা আছে যে ওই লোক যদি রোজা রাখছে না ওই যেন আমাদের ঈদগাহে না আসে। আবার হাদিসে আছে যে তুমি রোজা রাখলা কিন্তু তুমি এইটা ছাড়তে পারলা না, মন্দ কিছু আমলের কথা বলা আছে, এটা ছাড়তে পারলা না, তোমার এই রোজার আল্লাহর কোনো দরকার নাই। মানে হাদিসে এই ধমকগুলো আছে, কিন্তু ফকিহগণ এটাকে ধমক হিসাবেই দেখেন এবং বলেন যে বান্দার তো অনেক রকমের দুর্বলতা আছে, দুর্বলতা কাটানোর চেষ্টা করবে, কিন্তু আমলটা বাদ দেওয়ার কথা আমরা বলতে পারি না। এখন কেউ যদি এসে বলেন যে আমার নিয়ত বা আমার পাশের বাড়ির নিয়ত তো এখনো ভালো করে ঠিক হয়েছে কিনা আমি জানি না, এদের কি তাহলে কি কুরবানি করা মানা করে দিব যে আপনারা কুরবানি করবেন না, আপনাদের নিয়ত তো ঠিক না, প্রদর্শন যেহেতু করেন, প্রতিযোগিতা করেন, মানা করার সুযোগ আমাদের নাই। আমরা বরং উল্টাটা করব, সে কুরবানি করবে আর আমরা বারবার বলবো আপনার নিয়তটা সুন্দর করেন, আল্লাহ তো আপনার কুরবানি কবুল করবেন, আপনি আমলটা করেন, ইখলাস বাড়ান। আমরা আমলটা থেকে হাত গুটায় নেওয়ার কথা বলতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর নিয়তে মকবুল কুরবানি করার তৌফিক দান করেন। আর হজের আমলের কথা আপনারা জানেন, বাংলাদেশে যারা আছি তারা তো আর হজে যাই নাই, কিন্তু হজে যারা আছেন তাদের অনেকে চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। হজ একটা স্বতন্ত্র আলোচনা, যারা ওখানে আছেন হজের জন্য মাসাইল গুলো জানা গুরুত্বপূর্ণ, ইসলামের অন্যতম রুকন। আমি শুধু একজনের একটা কথা বলে কথা শেষ করে দেই। আমি হজরত বাংলাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা আব্দুল হাই পাহাড়পুরি সাহেব রহমতুল্লাহি আলাই। আমি উনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম হজ সম্পর্কে, মাসিক আল কাউসারের পক্ষ থেকে। আমার আজকে আসার আগে আমি এটা দেখলাম যে হুজুরকে কি প্রশ্ন করেছিলাম, হুজুর কি উত্তর দিলেন। হুজুরের কাছে প্রশ্ন ছিল যে হুজুর হজ সম্পর্কে এমন কিছু কথা বলেন যেটা হজের প্রাণটাকে পরিচিত করিয়ে দেয়। তো হজ তো ইসলামের রুকন, এটা তো আমরা জানি, ইসলামের আমলি 4টা রুকন, আরেকটা হলো ঈমান, মানে মূল 5টা রুকন। আল্লাহকে এবং আল্লাহকে এক আল্লাহকে বিশ্বাস করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী এবং রাসূল হিসেবে, শেষ নবী রাসূল হিসেবে বিশ্বাস করা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমলি 4টা রুকন হলো এই 4টা, এর মধ্যে হজ অন্যতম। এইগুলি মৌলিক বিষয়গুলো আমাদের জেহেনে আছে। হুজুরকে জিজ্ঞাসা করার পরে হুজুর বললেন নামাজ হলো আল্লাহ তাআলার দাসত্বকে প্রকাশ করে, আর হজ হলো আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহর প্রতি বান্দার যে ইশক, এটাকে প্রকাশ করে। কোন কোন ইবাদাতের রুকনের কিছু খাসিয়াত থাকে, আরবিতে খাসিয়াত মানে হলো স্পেশালিটি থাকে, যে এই ইবাদতটা এইটা বুঝায়, এই ইবাদতের বৈশিষ্ট্যটা এইটা, এটা এটার জন্য করা হয়েছে। নামাজের মধ্যে আবদিয়াতের প্রকাশ, বান্দার দাসত্বের প্রকাশ। আমরা রুকু করি, আল্লাহর সামনে দাঁড়ায় থাকি, সেজদা করি, আবার উঠি, আবার রুকু করি, আবার সেজদা করি, মানে ধাপে ধাপে একজন বান্দা, একজন গোলাম বা একজন দাসী তার প্রভুর সামনে, তার মনিবের সামনে অঙ্গের যত ভঙ্গি করে, যত ধরনের কাতরতা প্রকাশ করে, এটার যত অনুশীলন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে, ওইটা করার নামই নামাজ। আর হজের মধ্যে হজের বিধান অনুসরণ করে, নবীজির সুন্নত অনুসরণ করে ইশক প্রকাশের নাম, প্রেম প্রকাশের নামই আসলে হজ। সেটা কিরকম দেখবেন, কাপড়ের পোশাক কমে যায় আমাদের। এখন যে পোশাক পরে আমি আপনার সঙ্গে কথা বলছি আপনাদের সাথে, হজ শুরু হলে আমাদের পোশাকটা 2 প্রস্থ সেলাই করা, সেলাইহীন কাপড় হয়ে যাবে। আমি এসেছি যে জুতা পরে, হজ করার সময় ফিতাওয়ালা স্যান্ডেল পরতে হবে যেন আমার পায়ের উপরের পাতাটা ঢেকে না যায়। আবার এসেছি অজু করে আতর গায়ের সুগন্ধি লাগিয়ে, হজ করার সময় সুগন্ধিটা এহরামের অবস্থায় আর লাগানো যাবে না। এবং এইরকম অনেক আচরণ করতে হবে পাগল মানুষ যেটা করে। এবং এশকে দেওয়ানা মানুষ, যে অত পরিপাটি হওয়ার দিকে মনোযোগ দিতে পারবে না, বরং তার মাশুকের মনের সংযোগটা পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে, সে যে কাজগুলো করবে ওই কাজগুলি হজের মধ্যে ব্যক্ত হয়। এই জন্য হাজিদের জন্য জিম্মাদারি হলো, আর হজে যারা যাবেন তাদের জন্য জিম্মাদারি হলো হজের মাসাইল গুলো ভালোভাবে জানার চেষ্টা করা, হজের তৈয়ারি সুন্দর করে গ্রহণ করা, বিশেষ করে হজের জন্য মনোমানসিক প্রস্তুতিটাকে সুন্দর করা। এটা যে আল্লাহর জন্য নিবেদন, আল্লাহর হুকুমগুলোকে মানা, আল্লাহর ঘরের সামনে যাওয়া, দেওয়ানা হইয়া ঘরকে তাওয়াফ করা, এবং আল্লাহর প্রেমটাকে দিলের মধ্যে ধারণ করা, মোহাব্বতটাকে ধারণ করে আমলগুলো করা, এই যে সারমর্মটা হজের, এটা আমরা খেয়াল রাখি। আর আমরা যারা দেশে আছি বা হজের বাইরে আছি, এবার যেতে পারি নাই, তাদের জিম্মাদারি হাজিদের জন্য দোয়া করা, আল্লাহ প্রত্যেকের হজ কবুল করেন,
প্রত্যেককে কামিয়াব করেন, হজ আসান করে দেন আমলগুলো। আর আমাদের যে ভাইয়েরা বা আত্মীয় স্বজনরা হজে আছেন তাদের কাছে যারা পারবেন, যার যার আত্মীয়, তাদের কাছে দোয়া চাওয়া যে তারা যেন আমাদের জন্য দোয়া করেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন। এটা হজের সুরতে হোক, ওমরার সুরতে হোক, তৃষ্ণা নিবারণের তৌফিক দেন। আর যারা যান নাই তাদেরকে যেন আল্লাহ যাওয়ার তৌফিক দেন। আল্লাহর ঘর দেখার, নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার মহব্বতের সাথে। হজের সফরেই তো রওজার সামনে দাঁড়ানোর সুযোগ ঘটে, বাংলাদেশের মানুষের তো অন্যভাবে আর ঘটে না। তো আমরা এই জন্য হজ বিষয়ে কোনটা ফরজ কোনটা ওয়াজিব এই লম্বা আলোচনা হজ বিষয়ে নির্ধারিত দর্স অথবা আলোচনায় হতে পারে। আমরা আজকে আমাদের কথা শেষ করে ফেলি। সেটা হলো জিলহজ মাস শুরু হচ্ছে আর 2.5 দিন বা 3 দিনের মধ্যে। জিলহজ মাসের প্রথম মুহূর্ত থেকেই আমল শুরু, এবাদত, নেকামল, দোয়া, ইস্তেগফার, জিকির, এবং প্রতিটা দিন 9ম তারিখ পর্যন্ত এক ধরনের আমল প্রায়। 9ম তারিখে স্পেশাল ভাবে রোজা রাখার কথা আলাদাভাবেও বলা হয়েছে। নেকামলগুলি সুসংবাদপূর্ণ, তাকবীর, তাহলিল, তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মুস্তাকিল ভাবে আলাদাভাবেও বলতে পারি, আবার একসাথে মিলিয়ে মিলিয়ে ওই জিকিরগুলো করতে পারি, অন্য কোনো জিকিরও করতে পারি, সুবহানাল্লাহও বলতে পারি, অথবা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কোনো দোয়াও করতে পারি। যেরকম আমরা রমজানের শেষ দশকে যে দোয়াটা করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, লাইলাতুল কদরের দোয়াও বলা হয়, রমজানের শেষ দশকের দোয়াও বলা হয়, হাদিসের দোয়া, মাসনুন দোয়া। কিন্তু এটা এমন না যে এই দোয়াটা ওই সময়ের জন্য খাস, আপনি আর কখনো করতে পারবেন না, এমন না। এটা এত ফজিলতপূর্ণ সুন্দর দোয়া, এই দোয়াটা চাইলে এই জিলহজের সময় আমরা করতে পারি। প্রথম 9 দিন আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিকটা ঠিক রাখা। তাকবীরে তাশরিকের দিনগুলো কয় দিন? 5 দিন। ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের 3 দিন, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পুরুষরা একবার উচ্চারণ করে আওয়াজ করে বলবেন। একা নামাজ পড়েন আর জামাতের সাথে নামাজ পড়েন, মসজিদে থাকেন, বাসায় থাকেন বা অন্য কোনো জায়গায় থাকেন। আর নারীরা অনুচ্চ স্বরে এই তাকবীরটা পড়বেন এবং একবারই পড়বেন। আর অন্যান্য সময় এটা তাসবিহ হিসাবে পড়বেন, দোয়া হিসাবে পড়বেন, জিকির হিসাবে পড়বেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের জন্য। আর আরেকটা আমল হলো, যারা পারবেন, এটা কোনো ফরজ ওয়াজিবের মতো আমল না, এটা একটা পছন্দনীয় আমল, সেটা হলো যারা পারবেন, বিশেষ উৎসাহিত করা হয়েছে চাঁদ উঠার আগে থেকে, জিলহজের চাঁদ উঠার আগে থেকে নখ চুল কাটা বন্ধ করে দেওয়া, পরিবারের সদস্যদেরও বন্ধ করে দেওয়া, একদম কোরবানি হওয়া পর্যন্ত। কোরবানি হওয়ার পরে 10ই জিলহজে কোরবানি সম্পন্ন হওয়ার পরে অন্যান্য ক্ষৌর কর্ম এবং পরিচ্ছন্নতার কাজগুলি, নখ কাটার কাজগুলি, এগুলি সম্পন্ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই দামি সময়টা সুন্দর নেক আমলের সঙ্গে কাটানোর, ইখলাসের সঙ্গে কাটানোর, বিশেষ করে যে আমলগুলোর সঙ্গে মাসায়েল জড়িত, যে আমলগুলোর সাথে উজুব এবং ফরজিয়াতের ব্যাপার জড়িত, এই প্রত্যেকটা জিনিসে কোনো খামি যেন না হয়, খামখেয়ালি যেন না হয়, ত্রুটি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং IOM ইসলামিক অনলাইন মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষার্থী হিসাবে যত বিভিন্ন বয়সী নারী পুরুষ রয়েছেন, দেশে বিদেশে রয়েছেন, এবং শিক্ষকরা রয়েছেন, প্রত্যেকের জিন্দগির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, দিন মেনে চলার তৌফিক দান করেন, দিন জানার তৌফিক দান করেন। যারা আমাকে ডেকেছেন, IOM এর পক্ষ থেকে এই সুযোগ দিয়েছে আপনাদের সঙ্গে কথা বলার, যারা দূর থেকে শুনেছেন, পরে শুনবেন, সবাইকে মুবারকবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। প্রশ্ন উত্তর দরকার আছে দেখেন, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন উত্তর আছে কিনা? এমনি অনেক সময় হয়ে গেছে অবশ্য, যদি থাকে 2-1টা প্রশ্ন বাছাই করে নেন, একটু কথা বলে ফেলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন, হযরত, আমি শুনেছি যে ভাগে কোরবানি দিলে, কারো দিলে লৌকিকতা থাকলে কারো কোরবানি হবে না। এখন বুঝবো কেমন করে যে কার দিলে কি আছে? হ্যাঁ, একটা প্রশ্ন এসে গেছে আমার। জি, এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন যে ভাগে বা শেয়ারে আমরা যে কোরবানি দেওয়া হয়, শরিকানা বলে যেটাকে কোরবানির ক্ষেত্রে, সেখানে কারো যদি নিয়ত ভালো না থাকে, লৌকিকতার নিয়ত থাকে, প্রদর্শন বা গোশত খাওয়া, অন্য যে কোনো, যেটা শরীয়তের প্রধান নিয়ত এটা থাকে না, কোরবানির নিয়ত না থাকে, তাহলে কারোরই কোরবানি হবে না। তো এটা বুঝার কি তরিকা? তো কাউকে নেওয়া হইলো,
এটা বুঝার আসলে কঠিন ভাবে বুঝা জরুরি না। এটা হচ্ছে মুফতিগণ উলামায়ে কেরাম যেটা বলেন, তার স্বাভাবিক দিন পালন, আগ্রহ, তার সাথে মত বিনিময় করা, তার হালাত থেকে বোঝার চেষ্টা করা যে তার মতো মানুষ। এবং আয়টাও দেখবেন আপনি, এমনও মানুষ থাকেন যে 7 জনের একজন হয়ে যান, যে স্বাভাবিকভাবে তার প্রধান আয়টাই হালাল কোনো সোর্সের সাথে জড়িত না। আমি ব্যাখ্যা করব না। এমন অনেক ইনস্টিটিউশন আমাদের দেশে আছে যেটার আয়টা হালাল না, উলামায়ে কেরাম বারবার বলে দিয়েছেন যে ওই আয়টা হালাল না। তো হালাল আয় না, এটা তো প্রধান প্রতিবন্ধক। আরেকটা হলো তার অন্যান্য, তার সাথে কথা বলে উনি এই কোরবানির এই মাসলাগুলো জানেন কিনা, এই জায়গায় ইখলাস রক্ষা করতে হয়, এই জায়গাটায় উনি সিরিয়াস হতে পারেন কিনা, এই জিনিসগুলো একটু দেখে নিয়ে পরে করা। বাকিটা তো আর জানা যাবে না। তার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ লক্ষণগুলো দেখা, তাদের সঙ্গে কথা বলা, আমলি নামাজি মাসাইল জানে, এখানে কি নিয়ত রাখতে হয় এই ফিকিরগুলো বুঝে এমন মানুষ দেখে তাদেরকে সঙ্গে নিয়ে কুরবানি করা। তাহলেই মানুষ হিসাবে আপনি আমি দায়মুক্ত ইনশাল্লাহ। মুফতি সাহেব ঠিক আছে, আর কোনো সংযোজন করতে হবে বলেন? জি জি, হ্যাঁ হ্যাঁ। আমার পরিবারে যদি 5-7 জনের উপরে কোরবানি ওয়াজিব হয়, তাহলে একটা গরু কিনে যদি ওয়াজিব হওয়া সবার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, তাহলে কি সবাই টাকা দিতে হবে? হ্যাঁ, মানে সুন্দর প্রশ্ন করেছেন যে 5-7 জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে একই পরিবারে। এটার অনেক ব্যাখ্যা হইতে পারে, এই যে যেটা আমি বলছিলাম, বাবা মা ছেলে মেয়ে ভাবি ভাই হয়ে যেতে পারে এটা, অথবা জয়েন্ট ফ্যামিলিও থাকে, 2 ভাইয়ের পরিবার একসঙ্গে থাকে, এটা হতে পারে। টাকা দিতে হবে মানে কি, জিম্মাদারি তো টাকা দেওয়ার। কিন্তু যদি পরিবারের প্রধান ব্যক্তি বা প্রধান 2-3 জন মনে করে যে নারী সদস্যদের টাকাটা নেব না, তাদের তো এমনি সঞ্চয় কম থাকে, স্বামী যদি মনে করে, ভাই যদি মানে পরিবারে ছেলে আছে, ছেলের বউয়েরও প্রচুর টাকা আছে, প্রচুর বলতে কুরবানি হওয়ার মতো, তা মানে ওয়াজিব হওয়ার মতো টাকা তারও অ্যাকাউন্টে আছে। এখন ছেলে যদি মনে করে আমি 2 ভাগের টাকা দিয়ে দিই, আমার বউয়েরটাও আমি দিয়ে দিই, বাবা যদি মনে করেন আমার ছেলের মা যে আমার বউ তার টাকাটা আমি দিয়ে দিই, দিয়ে দিলে দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু জিম্মাদারি তার উপরে দেওয়ার, যার উপরে কুরবানি তার দেওয়াটা হইলো জিম্মাদারি। হ্যাঁ, যদি 2-3 জন মিলে টাকা দিয়ে 5-7 জনের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়, তাহলে কুরবানি কি আদায় হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। এটা কি এজাজত নিয়ে নিতে হবে বা নিয়ত করে নিতে হবে এরকম শর্ত? জাকাতের ক্ষেত্রে শর্ত আছে, এটা জানি, যে জাকাতে অপরজনের জাকাত আরেকজন দিয়ে দিলে মানে যারটা দিচ্ছে তার নিয়ত থাকতে হবে। হ্যাঁ, অবগতি সম্মতি থাকলেই হবে। মানে আমি যার যার টাকাটা আমরা দিচ্ছি কোরবানির, মানে যিনি যিনি দিচ্ছেন, ধরেন পরিবারের পুরুষ 3 জন সদস্য, নারী আরো 4 জন সদস্যের পক্ষ থেকে দিয়ে দিলেন, তো তাদেরকে বলা তোমার কোরবানিটার টাকা আমি দিয়ে দিচ্ছি কিন্তু, বাস ওইটা ওই বাস, খুশি হয়ে গেল, মিল মোহাব্বতের সাথে জিম্মাদারিও পালন হয়ে গেল, কোরবানি হয়ে গেল, কোনো সমস্যা নাই। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? এইটা হলো একই পরিবার হলে যদি আপনাদের ভাগের মাসলাটা থাকে যে এখানে ভাগের জরুরতটা আছে, আর যদি এটা মিশ্র পরিবার হয়, এমন হয় যে না আমরা প্রত্যেককে যার যা ভাগ অনুযায়ী ভাগ করতে চাই, তাহলে সেক্ষেত্রেও 2টা সুরত হইতে পারে। একটা সুরত হইল যে স্বামী স্ত্রী 2 জন যে যার পক্ষ থেকে দিয়েছে তারা একসঙ্গে, এরকম যদি 3টা গ্রুপ হয়, 3টা গ্রুপ 3 জন ভাগ করে নেন। আর যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল গোশতের ভাগও চায় যে হ্যাঁ আপনি টাকা আমারটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমারটা আমার পাতিলে থাকবে, আমার গোশত, আপনারটা আপনার পাতিলে থাকবে, তাহলে ভাগ করে দিয়ে দিবেন, অসুবিধা নাই, সমানভাবে ভাগ করবেন। জি জি, হ্যাঁ হ্যাঁ কিন্তু উস্তাদ হয় আমি মসজিদে শুনছিলাম ওই যে যেটা তাকবীরের কথা বললেন, হ্যাঁ তাকবীর এটা 3 বার 3 বার কোন কোন মসজিদে শুনছি 3 বার করে দেয় ওই ইমাম তো সাহেব। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন যে তাকবীরে তাশরিক উনি মসজিদে শুনেছেন 3 বার। এটা হয়েছে কোন কোন জায়গায় 3 বার দেয় বলেই বিভ্রান্তিটা সৃষ্টি হয়, অনেকে এটাকে ওয়াজিব মনে করে। এখন কেউ বাড়তি মনে করে দেওয়ার যদি সুযোগ থাকে যে উনি বাড়তি হিসেবে দিচ্ছেন, এটা হইতে পারে, মানে মাসলাটা সূক্ষ্ম। একটা আমলকে এই কেউ যদি ওইটাকে শরীয়তের সাব্যস্তকৃত আমল মনে করে, তাহলে এটা বেদাতের দিকে যাইতে থাকে যদি আমলটা ওইভাবে সাব্যস্ত না হয়। এমনিতে জিলহজ মাসের 9 তারিখ 10 তারিখ তো তাকবীর করার কথা বলাই আছে,
কিন্তু এই তাকবীরটা ফরজ নামাজের পরে একবার ওয়াজিব। এখন 3বার করার দ্বারা যদি মনেই করা হইতে থাকে যে ওয়াজিব আমলটা 3বার বলতে হয় আসলে, তাহলে সমস্যা তৈরি হয়। এই জন্যে একবার করা। যদি আপনি বুঝাইতে না পারেন, আমি এইভাবেই জানি মাসলা, মুফতি সাহেব মাসলা কি একবার ওয়াজিব না? হ্যাঁ, একবার ওয়াজিব। মাসলায় কোনো ঢিল আছে যে 3বার করা সুন্নত বা এরকম কিছু আছে না? হ্যাঁ, 3বার করার সুযোগ নাই। মুফতি মামুন আব্দুল্লাহ কাসিমি সাহেব আমার সামনে আছেন, ওনার সঙ্গে মত বিনিময় করে নিলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, মাসাইলের ব্যাপার যেহেতু। 3বার করার সুযোগ নাই, বরং এতে বিভ্রান্তি তৈরি হয়। এটাকে মানসুস আমল এটাই মনে হইতে থাকে, মনে হয় যে এটাই সাব্যস্তকৃত আমল, এটা মনে হওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হতে থাকে। এই জন্য আমি বারবার বলেছি যে আপনি তাকবীর বলবেন, জিলহজ মাসে তাকবীর পছন্দনীয়, জিলহজের প্রথম 10 দিন পরেরও কিছুদিন তাকবীর পছন্দনীয়, তাকবীর সবসময় পছন্দনীয়। তাকবীর, তাহলিল, তাহমিদ আলাদা সময়ে বলবেন, নামাজের পরে একবার বলবেন। আর কোন মসজিদে এটা হইতে থাকলে ঝগড়া করবেন না, আপনি একবার বলবেন, বলে আলাদা হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, বাস ইনশাল্লাহ। যে ভাই প্রশ্ন করছেন, আরেকজন কি বলছেন, এখানে একটা লিখিত প্রশ্ন আসছে যে আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ সাথে 20,000 টাকা আছে, কিন্তু টাকা অন্যের কাছে আছে, তা এখন চাইলেও পাবে না, এই অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব কিনা? আপনার প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশটা হইলো চাইলেও পাবে না অংশটা। মানে টাকা যে আছে এটাকে আপনি পাওনা মনে করেন কিনা, না এটা মনে করেন যে এটা মিসিং কেস, ছিনতাইকারীর হাতে পড়ে গেছে, এই টাইপের ঋণ। যদি মনে করেন যে না টাকা এখন পাবেন না কিন্তু পাবেন, এটা আসলে আপনার টাকা, মালিকানা আপনার, জাকাত এটার উপরে আসে, কোরবানি এটার উপরে হয়। আপনি হিসাব মিলান, 1.5 ভরি স্বর্ণ বাংলাদেশের বর্তমান হিসাবে তো 1.5 লাখ টাকার উপরে হয়, আরো বেশি হবে মনে হয়। আর এর সঙ্গে 20,000 টাকা, যেহেতু নগদ টাকা আছে, হিসাবটা হয়ে যাবে এমনে, সেই হিসাবে কোরবানি তার উপরে চলে আসে। আমি এটা বুঝি যে এটা একটু জটিল হয় অনেক সময়, যে মহিলাদের সঞ্চয় থাকে এই ধরনেরই, অল্প অর্নামেন্টস, 5-10 লাখ 20 লাখ, সরি 15,000, 20,000, 50,000, 60,000, 70,000 টাকা থাকে। আর একটা কোরবানির পিছনে অনেক সময় 12,000, 15,000, ন্যূনতম কোরবানি 20,000 টাকা খরচ হয়ে যায়। তো এটা অনেক সময় চাপ মনে হইতে থাকে। আমি স্বামীদেরকে অনুরোধ করব, স্বামীরা তাদের দিকে হাত বাড়ায় দেন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, সহযোগিতা করেন। কিন্তু কুরবানি ওয়াজিব, যেখানে ওয়াজিব, যদি এই টাকার ব্যাপারে আপনি 100% নিরাশ না হন, যে এই 20,000 টাকা যেটা বললেন আপনি, যে এটা পাওয়া যাবে না, পাওয়া যাবে না মানে কি এটা এখন পাওয়া যাবে না, না এটা টোটালি নাই, টোটালি নাই হওয়ার মতো যদি হয়ে যায় তাহলে তো হিসাবেই নাই, ধরারই দরকার নাই, আপনি শুধু 1.5 ভরি স্বর্ণই ধরেন, আর কোনো সম্পদ নাই, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব না। আর যদি এটা এমন হয় যে না আপনি হিসাব থেকে বাদ দেওয়ার মতো অবস্থায় যায় নাই, আপনি এখন চাইলে পাবেন না কিন্তু 1 বছর পরে ঠিকই পাবেন বা 1.5 বছর পরে পাবেন, তাহলে এটা হিসাবে ঢুকবে এবং কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, না 1.5 ভরি শুধু স্বর্ণের হিসাব হইলে 7.5 ভরি হইতে হবে। শুধু স্বর্ণ, একজনের কাছে শুধু সম্পদ যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি হইতে হবে। ওইটা কমপ্লিট, ওইটা তখন হিসাবটা বড় হয়ে যায়, মানে আপনার 8 লাখ, 8.5, 7.5 লাখ টাকার উপর। এখন স্বর্ণের দাম কত বাজারে এই মুহূর্তে? 55, 1.5 লাখ করে, তাহলে তো 10 পার হইতে হবে, মানে মানে 10-এর 7.5 ভরি স্বর্ণ হইতে হবে যদি তার। আর এটা সাধারণত হয় না এমন যে একজনের কিছুই নাই শুধু স্বর্ণ আছে, এটা হয় না, বরং একটু রূপা থাকে, কিছু টাকা থাকে, এটা থাকে। তো এটা পরে মিশে গেলে ফকিরদের বক্তব্য হলো তখন নিম্ন স্তরের হিসাবটা করতে হয়, এটা হলো 52.5 তোলা রূপা। আর 52.5 তোলা রূপার হিসাব দিয়েই মুফতি সাহেব বলতেছে 90,563 বা 62 টাকা যেটা হয়, এটা ওই 52.5 তোলা রূপার হিসাবের হিসাব। বুঝি নাই। হ্যাঁ, 500 টাকা থাকলেও তো টাকা, 500 টাকাও তো সঞ্চয়। হ্যাঁ, কাউন্ট হবে তো, এটা তো তার সঞ্চয় তো। জি জি, আজকে মোহতারাম হাজিরিন, কয়েকটা প্রশ্ন এসেছে, যেটা উত্তর হলো ইনশাল্লাহ সামনে কোনো সময় আপনারা আবার আলোচনা শুনবেন, অন্য গুরুত্বপূর্ণ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন মেনে, দিন জেনে আমল করে চলার তৌফিক দান করেন। কোরবানির মাসআলাটাকে আল্লাহর হুকুম মনে করা, হজের মতো, এবং যাদের হাতে সঞ্চয় কম তার পাশের মানুষকে আমরা অনুরোধ করব, বিশেষ করে বোনের ক্ষেত্রে ভাই, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, মায়ের ক্ষেত্রে বাবা,
যে দেখা যায় তার অল্প সঞ্চয় থাকে, অনেক নারীর সারা জীবনের সঞ্চয় থাকে 50,000 টাকা, তো তার জাকাত হয়তো আসে না। আবার কিছু স্বর্ণ থাকে, 1 ভরি স্বর্ণ থাকে, 1.5 ভরি স্বর্ণ থাকে, 1.5 ভরি স্বর্ণ আর 50,000 টাকা তার সঞ্চয়, কোরবানি কিন্তু তার উপরে চলে আসে। এখন তাকে এটা মাসলা বললে যেটা হয় সেটা হলো যে আমি কয়বার কুরবানি দিব, 5 বছর 5টা কুরবানি দিলে তো আমার টাকা শেষ হয়ে যাবে। মাসলা কথা তো সহি, কিন্তু এই ক্ষেত্রে আমরা স্বামীকে বলবো যে তাকে কুরবানির ক্ষেত্রে সহযোগিতা করা, যেন উনি কুরবানি দিতে পারেন, 2টা কুরবানি করা আল্লাহর হুকুম মানার জন্য। আর এটা একটা আজীব জিনিস, হজ ফরজ হওয়ার পরে, জাকাত ফরজ হওয়ার পরে, কুরবানি ওয়াজিব হওয়ার পরে যারা অর্থ খরচের সাথে সংশ্লিষ্ট এবাদত গুলো আল্লাহর দিকে তাকায় করে, বিশেষ করে যারা একটু নিম্ন মধ্যবিত্ত টাইপের মানুষ, টানাটানিটা তাদের হয়। তারা যারা এই কাজটা করে সবসময় তারা এটার বরকত পায়। হজ টাকা, হজ ফরজ হয়ে গেছে কিন্তু নগদ টাকাটা সাথে নাই, কর্জ করে নানান ভাবে জমি বিক্রি করে হজে গেছেন উনি, দেখা গেছে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিচ্ছেন। জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যে পরিমাণ জাকাত ফরজ হয়েছে তার দিতে কষ্ট হচ্ছে, বাট ওই এখানে একটা মাসলা যেরকম আসছে, সব টাকা তুইলা আনতে পারে নাই, ঋণ করে জাকাতের টাকা একসাথে করছে, ধরেন 50,000 টাকা জাকাত তার দিতে হবে, এই টাকাটা ক্যাশ নাই, বিভিন্ন জায়গায় আটকে আছে, কিন্তু ওই টাকাটা ঋণ করে নিছে সে তখন, অথবা একটা মাল বিক্রি করে নিছে যেটা বিক্রি করতো না এই দামে, জাকাতটা দিয়ে দিচ্ছে। তো এইটার দ্বারা বরকত হয়, মালের বরকত। এক তো আল্লাহর হুকুম মানা হয়, প্রধান কাজটা হলো আল্লাহর হুকুম মানা, ও ফরজ ওয়াজিবের ক্ষেত্রে এবং সকল ইবাদতের ক্ষেত্রে মুসলমানের প্রধান বিষয় হইল আল্লাহর হুকুম মানতেছি, এর সঙ্গে সামারাত হিসাবে অনেক ভালো জিনিস আসে, নেকি আসে, জাহান্নাম থেকে মুক্তি আসে, আরো বড় বড় নেকির তৌফিক আসে, পরিবারে বরকত আসে, বাচ্চাদের জিন্দিগিতে এটা নূর আসে, মানে এর সামারাত অনেক। ওইটার জন্য আমি করব না, করব আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সামারাত বলি আমরা, মানে এটাকে আপনারা কি বলেন, মানে পরবর্তী আউটপুট, মানে ওইটার জন্য করি নাই কিন্তু এটা এমনি আমার সঙ্গে যুক্ত হইতে থাকবে পরে। তো এই জন্য কোরবানির আগে আমরা মাসলাগুলো বোঝার চেষ্টা করব। যদি কোনো অস্পষ্টতা থাকে, হাতে সময় আছে 12-13 দিন, মুফতি সাহেবদের সঙ্গে যার যার হালাত খুলে খুলে বলে কথা বলেন এবং ফরজ হুকুমটা মানার চেষ্টা করি, এবং ওয়াজিব ওয়াজিব কোরবানি ওয়াজিব ওয়াজিব হুকুমটা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ শরীয়তের হুকুম মানার মধ্যে আমাদের জিন্দেগির বরকত দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।